হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি এগ কারি বা এগ অমলেট কারি। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। আর এখানে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর প্রথমেই আমি ডিমটাকে অমলেট করে নেব। তার জন্য দেখো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি অমলেট করে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু আমার অমলেট করা হয়ে গেছে। এরপর আমি মাঝখান থেকে ডিমটাকে কেটে দিচ্ছি। এরপর আমি এক এক করে সব ডিমগুলোকেই অমলেট করে নেব। দেখো সব ডিমগুলো কিন্তু আমার অমলেট করা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি এখানে আলু সেদ্ধ আলু দিয়েই কিন্তু আজকে আমি তরকারিটা বানাবো। আর এবারে আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে অল্প জিরে আর দুটো তেজপাতা। তারপর কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে তার মধ্যে জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচিটা। এরপর এই পেঁয়াজ আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভাজা হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এরপর কিন্তু আমার মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এরপর আলুটার সাথেও মশলাটা ভালো করে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর জলটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি সেদ্ধ আলু দিয়েই করছি তাই জলটা অল্প পরিমাণেই দিচ্ছি। এরপর জলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে আর বেশ একটু শুকিয়েও গেছে ঝোলটা। এরপর এখানে আমি গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম। এই গরম মশলা বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিলেই কিন্তু রেডি এগ অমলেট কারি। তোমাদের কার কার ভালো লাগে এগ অমলেট কারি খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।